আজকে বানিয়ে নিচ্ছি পাতা পিঠা। তো আমি এখানে ২ কাপ, আপনারা দেখতেছেন মেজারমেন্ট কাপের ২ কাপ চালের গুঁড়ো দিয়েছি, ১.৫ কাপ ময়দা। আমি পরে আবার মনে করেন আধা কাপের মতো চালের গুঁড়া, আধা কাপের মতো ময়দা দিয়ে আমি একসাথে, কারণ একসাথে অনেকগুলো পিঠে বানিয়ে রাখলে মনে করেন যে এটা আমি সবাইকে নিয়ে খেতে পারবো, বা মনে করেন যে রেখেও খেতে পারবো। এটা ঘরের মধ্যে পলিথিনে করে রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্ত, শুধু যখন ভাজবেন তখন একটু রৌদে দিয়ে ভেজে নিলেই হলো। তো এটা ঘরে করে তৈরি করে রেখে দেওয়া যায়, মেহমান আসলে তাকে ভেজে বের করে ভেজে দেওয়া যায়। তো আমি এই তো দেখছেন লবণ দিয়ে আর ২ টেবিল চামচ, ২ টেবিল চামচ না, ২ টেবিল চামচ চিনি আর লবণ দিয়ে এটাকে ব্যাটার তৈরি করে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো পাতাটায় এমনভাবে তেল লাগাতে হবে, টিস্যু দিয়ে একটু তেল লাগিয়ে নেবেন, যে তেলটা আবার বেশি হয়ে গেলে কিন্তু পাতায় ব্যাটারটা থাকবে না। এর জন্য পাতা অল্প পরিমাণে সামান্য, যাতে একটু না বেজে থাকে, এজন্য সামান্য পরিমাণ তেল নেবেন। আমার তেল দেওয়াটা একটু বেশি হয়ে গেছিলো, পরে আমি মুছে নিয়েছিলাম টিস্যু পেপার দিয়ে। তো আমার পাতায় দেখবেন যে পাতায় তারপর মনে করেন যে আবার ব্যাটারটাকে আবার একটু মনে করেন রেস্টে রেখে আবার এসে আবার পানি দিয়ে এটাকে মনে করেন আমি গুলিয়ে নিচ্ছি, কারণ এটা আমার এমনভাবে ব্যাটার তৈরি করতে হবে যাতে পাতার উপরে থাকে সেভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন চামচটাকে এভাবে করবেন, ওই যে তার চামচটার উপরে লেগে আছে ওইরকম ব্যাটার তৈরি করে নেবেন। তারপর যদি আপনারা কালার ইউজ করেন তো কালার ইউজ করতে পারেন, আর না হয় সাদাও বানাতে পারেন। তো আমি এবার ৪-৫টা এটা আবার এই মনে করেন একটু চেলে নিচ্ছি, কারণ দানা দানা থাকলে সেটা পিঠাটা ভালো আসবে না। তো এই জন্য আমি চেলে নিচ্ছি। তো আপনারাও এভাবে একটা ছাঁকনি দিয়ে চেলে নেবেন। তো আমি চেলে শেষ করে এখন ব্যাটারটাকে একটু ভাগ করে নিব বাটিতে। তো আমি ভাগ করে নিচ্ছি, কারণ আমি কয়েকটা কালার করব, তো এই জন্য। তো আমি বাটিতে ভাগ করলাম, কিছুটা সাদা অংশ রয়েছে, কিছুটা অন্যান্য কালার দেবো, তো এই জন্য এই একটা সবুজ কালার দিলাম, এটা নীল কালার দিলাম, এইটা আমি পিঙ্ক কালার দেবো, এই যে পিঙ্ক কালার। তো এটাকে মনে করেন এতটুকু ঘন রাখবেন, যে কালার দিলে কিন্তু একটু পাতলা হয়, তো আপনারা সেটা ঘন রাখবেন। আমার পাতলা হওয়ার পরে আমি একটু চালের গুঁড়ো অ্যাড করছিলাম, কারণ কালারটা ইউজ করার পর একটু পাতলা হয়েছিল, কারণ কালারটা হলে ওয়াটার দেওয়া, মানে এই জন্য আমি একটু চালের ব্যাটারটা দিয়ে নিচ্ছিলাম, যাতে পাতাটা, এই যে দেখেন পাতাটায় আপনারা বুঝে, মানে কেন বলছি যে তেলের পরিমাণটা বেশি দেবেন না, এই যে পাতাটা একটু তেলের পরিমাণ বেশি হয়েছে, এই জন্য পাতাটায় থাকতেছে না। এই জন্য আমি আবার সেই পাতাগুলোকে মুছে একটু শুকনো টিস্যু নিয়ে শুধু মুছে তারপর আমি এগুলোকে তৈরি করছি। আপনাদের দেখানোর জন্যই আর কি পাতাটা দেখলাম, যে তেল বেশি দিলে সেখানে কিন্তু ব্যাটারটা থাকবে না, পাতাটা সুন্দর হবে না। তো এই জন্যই তো কারেন্টের চুলায় আমি একটা পাতিলে করে, মানে পাত্রে পানি দিয়ে সেটাকে গরম করে ফুটিয়ে নিয়েছি। তারপর আগে বানানোর ভিডিওটা দেখাই পাতায় কীভাবে দিবেন, তারপর আমি এটাকে ভাপে কীভাবে ফোটাবে সেটাও দেখিয়ে দেবো। তো এই তো পাতাটায় আমি সাদা অংশ দিয়ে মনে করেন এটা একটু পাতাটা পাতলা করেই দেবেন, কারণ আপনাদের আমি পিঠেটা উঠিয়ে দেখাবো। তো প্রথমে এই যে পিঠেটা উঠিয়ে দেখাচ্ছি, তারপর ভাপেরটাও দেখাবো। তো এই তো দেখেন আমি কতটা পাতলা করে তৈরি করছি। তো এটাকে পাতা পিঠা বলা যায়। তো আমি আজকে যে সিস্টেমে তৈরি করছি এটাকে আমি রংধনু পিঠাই নাম দেব, কারণ আমার বিভিন্ন রঙের সমাহার দেখা যাবে। আমি বিভিন্ন রং দিয়ে একটু একটু করে একটা পাতার উপর বিভিন্ন কালার অ্যাড করে পাতাটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলছি। আগে আমি কয়েকটা মানে এক কালারে দিয়ে নিচ্ছি, তারপর আমি ধরেন অন্যগুলো এই তো আপনাদের দেখাই দিছি কীভাবে স্টিলের পাত্রে আমি পানি দিয়ে তার উপর স্টিনের বসাই দিছি, তারপর আর কি এই যে মনে করেন সেদ্ধ করে নিচ্ছি। এভাবেই করে নেবেন। আমি একা মানুষ তো একটু এলোমেলো হয়, কারণ একা তৈরি করতে গেলে মনে করেন অনেকের আছে এই পিঠাগুলো সাধারণত ২ জন মিলে তৈরি করলে না দেখা যায় কি খুব তাড়াতাড়ি মানে হয়ে যায়, কিন্তু একা তৈরি করতে অনেকটা সময়ের দরকার, অনেকটা টাইমের দরকার। তো এই তো দেখেন কীরকম সেদ্ধ হয়ে গেছে, এটা মনে করেন আমি দেখাই দিলাম। প্রথমে আমি দেখাইলাম মনে করেন কীভাবে বানিয়ে পাতায় লাগাবেন, তারপর আর কি কীভাবে সেদ্ধ দেবেন এইটাও এখন দেখাই দিচ্ছি, আবার কীভাবে উঠাবেন সেটাও দেখাই দিচ্ছি। তো এভাবে করলে আপনারা দেখবেন তো ১০০-তে ১০০, মানে কালারগুলো এত সুন্দর আসছে, মানে বলার বাহিরে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো মানে আমি বেশ কয়েকটা বানিয়ে দেখিয়ে দিলাম।
যে কীভাবে কী করতে হবে, কীভাবে সেদ্ধ দিতে হবে, কীভাবে উঠাতে হবে। তো এই দেখেন আমি ২-৩টে কালার করে এক একটা পাতায় নিয়ে আসছি। দেখেন এটায় কিন্তু সবুজ আর কমলা কালার দিয়েছি, মানে কি পিঙ্ক কালারটা দিয়েছি, মানে কমলাছড়ি ফুল। তো এই পাতাটায় আমি গ্রিন কালার আর সাদা দিয়েছি। এই পাতাটা খুবই সুন্দর হয়েছিল, দেখার মতো। আসলে না দেখালে মিস করবেন। এই যে এই পাতাগুলো খুবই সুন্দর হয়েছে। আপনার কালারগুলো পরে দেখতে পারবেন আমার ভিডিওতে। তো এই তো মানে উঠেই দেখেন কত সুন্দর কালার আসছে, সবুজ কালারটা। মানে একদিকে আমি ওইটা করে আবার এদিকে এক হাতে সবকিছু করতেছিলাম, ওদিকে দিয়ে এদিকে আবার পাতায় কালার দেওয়া, এর মধ্যে আবার হয়ে যায়, মানে ও দিতে না এক পাতা দিতে না দিতে আর এক পাতা উঠানোর সময় হয়ে যায়। তো এটা সাদা আর পিঙ্ক কালার দিয়েছি আমি। তো আপনারা চাইলে এভাবেও বানাই নিতে পারবেন, না হলে এক কালারের একটা পিঠা। তো চাইলে যদি আপনারা চেষ্টা করেন এই রংধনু রঙের পিঠা বানাতে পারবেন আপনারা চাইলেই, কারণ এটা অনেক কঠিন কিছু না, আপনারা চাইলেই দেখতে পারবেন যে কীভাবে তৈরি করতে হয়। তো এই তো দেখেন আমি যে গ্রিন আর সাদা পাতাটাকে দিয়েছিলাম, দেখেন কত সুন্দর হয়েছে। মানে আমি দেখিয়ে দিচ্ছি যে কালারফুল পাতাগুলো কীরকম হয়েছে উঠানোর পরে। দেখেন এই যে সবুজ আর কমলা কালারটা এরকম আসছে। তো এরকমই আমি পিঠাগুলো দেখাই নেব। এই যে সাদা আর পিঙ্ক কালারটা এরকম আসছে। তবে এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। এ মানে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যেতে পারে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন, বেশি লাইক কমেন্টস করেন। এই যে দেখেন কত সুন্দর। তো আমার মানে পাকের ঘর দিয়ে যাওয়ার জায়গায় এই তো দেখেন আমি এই সব পিঠাগুলো রোদ্রে দিয়েছিলাম। আসলে সারা রাত্রি আমি রাত্রে বানাইছি, তো ফ্যানের নিচে রেখে সকালে উঠে আমি জালনায় দিয়ে দিছি। পরেরটা আমার ভিডিও করা হয় না, আর একবারের ছাদে নিয়ে ওটা দিয়ে আসছিলাম। তো কালারগুলো আপনি দেখলেই বুঝবেন যে কি কালার আমি বানাইছি, কত সুন্দর কালার। এটাকে রংধনু পিঠা বলতে আপনি বাধ্য হবেন, এত সুন্দর কালার আমি নিয়ে আসছি। আপনারা দেখেন, মানে আমার ভাসুর মেয়ে দেখে তো বলে যে আমি ভাবছিলাম কোনো শোপিস, মানে এত সুন্দর কালারফুল আমার চাষি নিয়ে আসি। সবার পিঠাগুলো পছন্দ হয়েছে, আমি মানে সবাইকে নিয়েই ভেজে খেয়েছি, মানে অনেক সুন্দর হয়েছে। তো সেগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই দেখেন কি সুন্দর কালার আসছে, মানে আসলেই কালারগুলো খুবই সুন্দর। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, টেনে না টেনে, তাহলে আপনারাও বানিয়ে নিতে পারবেন। তো আমি সব কিছু শেয়ার করলাম। তো এই তো ভেজেও দেখিয়ে দিচ্ছি আসলে কেমন হয়েছে, মানে ভাজার পর কতটা মুসমুসে হয়েছে, তো দেখাই দিচ্ছি। আপনারা সবাই দেখবেন যে আমি এই কড়াইটা ভাজি, কারণ এটা তেলে কড়াই, এটার মধ্যে তেলও অল্প লাগে, জিনিসগুলোও সুন্দর হয়, এই জন্য আমি এই কড়াইটাতেই সব কিছু ভাজি। তো আমি ভেজে নিচ্ছি, আপনারা সাথে থাকুন। তো এই তো পিঠাগুলো দেখেন কতটা সুন্দরভাবে ফুলছে, তারপর সুন্দরভাবে মুসমুসে কত বড় হয়ে যাচ্ছে, দেখছেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেক কষ্ট করে একটি ভিডিও বানাই, আপনারা যদি মনে করেন উৎসাহ না দেন তাহলে আনন্দ পাই না। এই দেখেন কতটা মুসমুস হয়েছে, কীভাবে ভেঙে যাচ্ছে, দেখছেন কতটা মুসমুস হয়েছে। তো